নমস্কার, আমি রিঙ্কু। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমার পরিবারও সবাই খুব ভালো আছে। আরএস ফ্যামিলি সুন্দর আরও একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে ঠিক এই সময় থেকেই ব্লগটি শুরু করলাম, আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদেরকে পাশে নিয়ে। আশা করছি প্রতিদিনের মতো আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে সাথে থাকুন, পাশে থাকুন, ব্লগটি দেখতে থাকুন। আজকে হচ্ছে শুক্রবার আর এই তো সকাল থেকে ব্লগটি শুরু করলাম। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 7:30। প্রথমে একটু চা খেয়ে নিলাম, মেয়েদেরকেও একটুখানি দুধ বিস্কুট খাইয়ে দিলাম, দিয়ে এই তো ছোটো মেয়েকে নিয়ে একটু পড়াতে বসেছি। তার কারণ এখন তো স্কুলের ছুটি পড়ে গেছে আর বেশ কিছু হোমওয়ার্ক দিয়েছে স্কুল থেকে, সেইগুলোকে এই 1 মাসের মধ্যে ধীরে ধীরে করে পুরো করতে হবে। যেহেতু এখন অনেকটা ছোট, সেহেতু একবারে কিন্তু অনেকটা কাজও করতে পারবে না, তাই একটু একটু কাজ করে বলে আমার হাতে লাগছে। এখন কিন্তু স্কুলের খাতায় হোমওয়ার্ক করতে মানা আছে, সেই জন্য এরকম একটা খাতা কিনে দিয়েছি, যার মধ্যে কিন্তু 3 রকম কাজ করা যাবে, হিন্দি, ইংলিশ আর ম্যাথ। তো মোটামুটি এখন হিন্দির কাজটা করিয়ে নিচ্ছি, এরপরে ইংলিশ আর ম্যাথ। মোটামুটি 1 ঘন্টা মতো কিন্তু শ্বেতামাকে পড়িয়ে নিলাম। তারপরে এই তো সেদিনই যে বেডশিটটা তুলেছিলাম, সেই বেডশিটটা কিন্তু একদমই নতুন, সেই জন্য এইটাকে কি করব, একটু নুন জলে ভিজিয়ে রাখবো। মানে তুলেই যে আমরা সার্ফ জল দিয়ে কেচে ধুয়ে নিই সেটা কিন্তু করব না, এইটাকে নুন জল দিয়ে কমসে কম 4 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। তাহলে কি হয় বলুন তো, এর মধ্যে যে এক্সট্রা কালারটা সেটা কিন্তু একদিনেই যতটা যাবার ততটা চলে যাবে। তারপরে আর কোনোদিনও কিন্তু এই বেডশিট দিয়ে কালার ছুটবে না। আমি কিন্তু যে কোনো নতুন সুতির জিনিস হোক না কেন, সেইগুলোকে সবার প্রথমে এইরকমভাবেই ধুয়ে থাকি। তো যাই হোক, এইটাকে ভিজিয়ে দিলাম, আজকে একটু কিচেন ক্লিনিং করব। এমনিতে প্রতিদিন তো কিচেন ক্লিনিং করা হয়, কিন্তু ডিপ ক্লিনিং আমার প্রায় 2 মাস মতো করা হয়নি। সেই জন্য এই যে চিমনিটা লাগানো হয়েছে, চিমনির আশপাশ এবং ওপরটা কতটা নোংরা হয়েছে সেটাই আপনাদেরকে একবার দেখাচ্ছি। মোটামুটি ওই দিকটা ওই যে ডাব্বাগুলো রাখতাম মশলার, সেই জন্য কিন্তু হাত যেত না, ওই জন্য ওই দিকটা বেশি নোংরা হয়েছে। বাকি কিন্তু দেখুন মোটামুটি পরিষ্কার আছে। সেই জন্য মানে আজকে সকাল সকাল রান্নাটা মোটামুটি হালকাভাবেই সেরে নিয়েছি। এইদিকে বানিয়ে নিয়েছি একটুখানি পুঁই শাক দিয়ে, আলু দিয়ে, মুসুরির ডাল আর একটু বেগুন ভেজেছি। আর এই যে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি আলু সিদ্ধ। মোটামুটি আজকে হালকা পাতলা রান্নাটা করে এই যে কিচেনে যেহেতু অনেকটা সময় যাবে আমার, সেই জন্য কিন্তু সেরে নিয়েছি রান্নাটা। আর এই যে সমস্ত জিনিস একটা একটা করে এবারে বের করে নিই, তারপরে একদম সুন্দরভাবে কিচেনটা ক্লিনিং করব এবং লুকটা একটুখানি চেঞ্জ করব। চলুন তাহলে দেখতে থাকুন। মোটামুটি ধীরে ধীরে করে সব জিনিসটাই বাইরে বের করে দিলাম। এরপরে একটুখানি রিক্সের কাজ, এই সিলিন্ডারের পাইপটা কিন্তু অনেকটা ঢিলে হয়ে গেছে, সেই জন্য ভাবলাম পরিষ্কার করার আগে চুলাটাকে নিচে করে দিই। আর নিচে করতে গিয়ে পাইপটা কিন্তু খুলে গিয়েছিল। তো যাই হোক, পাইপটা লাগিয়ে দিলাম। আর যখনই আমি কিচেনে কোনো কাজ করি এক্সট্রা, তখন কিন্তু মানে রান্না বান্না করা ছাড়া যখন কিচেনে থাকি, আমি কিন্তু সিলিন্ডার থেকে বন্ধ করে দিই। আর এই দেখুন এইখানে একটা কত বড় রিস্কবাজির কাজ করতে চলেছি। মোটামুটি অনেকটা ভয়ের সাথেই কিন্তু এই কাজটা করছিলাম। চিমনিটা ওই দিক থেকে এই দিকে নিজেই লাগিয়ে নিলাম। সবার প্রথমে কিন্তু চিমনিটা এই দিকেই লাগানো হয়েছিল, সেই কারণে মানে ওইখানে পেরেক লাগানো হয়েছিল, তো সেই জায়গাতেই কিন্তু আবারও নতুন করে লাগিয়ে দিলাম। একটু ভয়ের সাথে কাজটা করলাম, যাই হোক সাকসেস হয়েছি। আর এই দেখুন দেখাচ্ছি কি অবস্থা হয়েছে, দেখতে পাচ্ছেন ওইখানটাতেই চিমনিটা লাগানো ছিল। এই খালি পরিষ্কার করব বলেই কিন্তু এই দিক থেকে ওই দিকে অতখানা ঝুঁকি নিয়ে কাজটা করলাম। হাজব্যান্ড তো রাত্রেবেলা দেখে আমাকে যা পুজো করবার করবে,
ও একটু চেঁচামেচি তো করবেই, কিন্তু কিছু করার নেই, এতটা নোংরা দেখেও থাকতে পারা যায় না। তারপরে যেহেতু আমার সুযোগ আছে, ওই দিকেতে পেরেক লাগানো ছিল, সেই জন্য ওইদিকে ঘুরিয়ে দিলাম। আর এই তো এবারে মোটামুটি সবার প্রথমে স্টিল জুনা যেটা হয় সেইটাকে দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নেব। তারপরে এই তো আবারও একটু ভিজে কাপড় দিয়ে ভালো করে পুছে নিচ্ছি। মোটামুটি যতটা ঝটঝট করে দেখাচ্ছি এই কাজটা কিন্তু ততটা ঝটঝট করে হয়নি। কিচেনটাকে পুরো ডিপ ক্লিন করতে আমার 3 ঘন্টা সময় লেগেছিল। এবারে কিন্তু চিপনিটাকে ভালো করে কলিং দিয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে এই যে চিপনির এই জায়গাটা একটুখানি তেল চিপচিপে হয়ে গেছিলো, সেটাকেও কিন্তু ভিজে কাপড় দিয়ে সুন্দর করে পুছে নিলাম। তারপরে এবারে এসেছি স্ল্যাবটা কিন্তু পুরোটা খালি করে দেওয়ার পর দেখতে খুবই সুন্দর লাগছে। মনটা সত্যি বলছি মাঝে মধ্যে হচ্ছিল এর মধ্যে আর কিছু রাখবোই না, এই রকমভাবেই পরিষ্কার চকচকে হয়ে থাকুক। আর এই তো মোটামুটি ক্লিন করে নিয়েছি। আর দেখুন চিমনির ওপরটা আগে কি অবস্থা ছিল, এখন কতটা সুন্দর চকচকে হয়ে গেছে, একদম নিজের মুখটা পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে। আর এই যে টাইলসগুলো স্ল্যাবটা কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, এখন একদম দেখুন চকচক করছে। আর এই জায়গাটায় তখন দেখিয়েছিলাম কতটা নোংরা ছিল, এখন দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এইভাবে কিন্তু একটুখানি সময় যদি আমরা বের করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের কাজগুলো অনেকটা সহজ হয়ে যায়। তবে যেহেতু ঝামেলাজনক কাজ, সেহেতু কিন্তু এই কাজগুলো প্রতিদিন করাটা সম্ভব না, বা সপ্তাহে করাটাও সম্ভব না। মাসের মধ্যে একদিন করে নিলে কিন্তু বেশ অনেকটা পরিষ্কার হয়ে যায়। আর এই তো এবারে চুলাটা লাগিয়ে পাইপটাকে লাগিয়ে দিলাম। তবে পাইপটা নিয়ে আমার একটু চিন্তায় আছে, তার কারণ পাইপটা নিজের থেকেই খুলে গেছিলো, ওর যে টাইট ভাবটা সেটা কিন্তু কেটে গেছে। মোটামুটি ভালোভাবে সুন্দর করে ওই দিকের কোণটা তো গুছিয়ে নিলাম। এরপরে বেশ অনেকগুলো বাসন পড়েছিল, সেটা তো আপনার শুরুতেই দেখেছেন। তো যাই হোক, সেই বাসনগুলোকে এখন ঘষে মেজে পরিষ্কার করে ধুয়ে নিলাম। ধুয়ে এবারে এই দিকের সাইডটা একটু পরিষ্কার করে নেব। আর এই যে কাপটা দেখছেন, এই কাপটায় কেউ চা খায় না, তার কারণ কাপটা ফেটে গেছে। সেই জন্য কিন্তু ফেলে দিইনি, এইভাবে এর মধ্যে চামচ চাকু টাকু এই সমস্ত জিনিসগুলো রাখতে কিন্তু সুবিধা হয়। তারপরে কিন্তু এই যে চলে এলাম কিচেনের এই সাইডের কোণটায়, এই সাইডটা একটু সুন্দর করে পরিষ্কার করে নেব। এতটা আপনাদের সাথে তো শেয়ার করতে পারবো না, তার কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আর এই তো মোটামুটি সমস্ত ক্লিনিংয়ের কাজ কমপ্লিট করে এবারে একটু পোছাটা লাগিয়ে নিলাম। অবশ্যই আপনাদের সাথে কিচেনের ফাইনাল লুক শেয়ার করব, কিন্তু তার আগে কাপড় জামাগুলো ধুয়ে স্নানটা সেরে নিলাম। তার কারণ অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে, বেলা গড়িয়ে দুপুর হয়ে গেছে, আর তার সাথে মেয়েগুলোরও খুব খিদে পেয়ে গেছে। চলুন তাহলে এবারে লাঞ্চটা আগে কমপ্লিট করি। এখন ঘড়িতে সময় হচ্ছে 3টে। এর মধ্যে খাওয়া দাওয়া করে মেয়েদেরকে শুইয়ে দিয়েছিলাম, আর আমারও একটু চোখ লেগে গেছিলো। তারপরে ভাবলাম আপনাদের সাথে তো কিচেনের ফুল লুকটা একটু শেয়ারই করা হয়নি, চলুন তাহলে এবারে শেয়ার করে দিচ্ছি। আর এই তো নিচেটা থেকে তো দেখলেনই, সুন্দর করে টাইলস বসানো রয়েছে, আর কিচেন স্ল্যাবের নিচেতে এইভাবে পর্দা লাগিয়ে দিয়েছি। মডিউলার কিচেন হলেও এখনও কিন্তু সেরকমভাবে কিছুই করে উঠতে পারিনি। আর এই তো একদিকটায় রাখা আছে পেঁয়াজ আলু যে টুকরিটা সেইটা। তারপরে এই তো এই সাইডটায় রেখেছি গ্যাস সিলিন্ডার, আর আছে আটার ড্রাম, আর ওই যে বালতিটা দেখছেন ওর মধ্যে টুকিটাকি জিনিস, আর ওই ডাব্বা দুটো এমনি খালি আছে। আর এই সাইডটায় আছে এখানেতে ওই টুকিটাকি কিছু খালি ডাব্বায়, আর নিচেতে রাখা আছে মুড়ির 2টো জার। তারপরে এই তো এইখানটায় আগে সিলিন্ডারটা রাখা থাকতো, এখন এইখানে চালের ড্রামটা রেখে দিয়েছি। এই ড্রামেতে সবসময় মা লক্ষ্মীকে চেষ্টা করে ভর্তি করে রাখবার। তারপরে এই তো এই সাইডে কিন্তু মোটামুটি রান্না করে জিনিসগুলো রাখি, যেমন ভাত সবজি ডাল এই সমস্ত। আর তার পাশেই রয়েছে এই যে বাসন রাখার মানে যে টগরিটা, সেটা মোটা মোটা বড় বড় যে বাসনগুলো হয় সেগুলো এইভাবে নিচে রেখে দিই। আর তার সাইডেই আছে সিঙ্ক এরিয়ার নিচের হিস্সাটা।
মানে এইখানেতে কুড়ার বালতি বা নোংরার যে ডাস্টবিন হয় সেগুলো রাখবার, কিন্তু আমি কিছুই রাখি না। এইখানটা সব সময় পরিষ্কার রাখি। আর এরপরে চলে আসলাম সিঙ্কের অপোজিট সাইডটা। এইখানে দুটো সিলিন্ডার রাখা আছে, তার উপরেতে এইভাবে একটা ট্যাল পাথর রেখে ওর উপরেতে মিক্সি মেশিন আর ফ্রিজের কিছু খালি ডাব্বা ডুব্বি ওখানে রেখে দিয়েছি গুছিয়ে। তার ঠিক ওপরেই আছে এইখানে হ্যাঙ্গারটা। ওয়াল হ্যাঙ্গারে যেই সব জিনিসগুলো হ্যাঙ্গিং করে রাখা যায় সেই সমস্তই টুকিটাকি জিনিসগুলো রেখেছি, যেমন কাঁচি, তারপরে দুধের ডলচি, দুধের ফ্রাইব্যান, এই সমস্ত। তার ঠিক ওপরটাতে শ্বেতামার কিছু ওষুধ আছে আর টুকিটাকি কিছু খালি জিনিস রাখা আছে। তার ঠিক সাইডেই একটা ছোট্ট উইন্ডো আছে, সেটাকে এইভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছি। আর সিঙ্কের ওপরের দিকেই কিন্তু এইরকম একটা বাসন রাখার র্যাক রয়েছে, তার মধ্যে সমস্ত প্লেট, তারপরে গ্লাস, বাটি, সেগুলোকে সাজিয়ে গুছিয়ে রেখেছি। মোটামুটি আমি কতটা বলে বোঝাতে পারছি সেটা বলতে পারবো না, কিন্তু আপনারা দেখছেন, আশা করছি বুঝতে পারছেন। যেহেতু আমার কিচেনটা অনেকটাই ছোট, মানে লম্বাতে বড় হলেও চওড়াটাই ছোট, সেই জন্য কিন্তু সেরকমভাবে খুব একটা জিনিস রাখতে পারি না। তবে যতটুকু রেখেছি, যতটুকু আছে, আমি আমার স্বাদ এবং সাধ্য মতো করে সেটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর ঠিক সিঙ্ক এরিয়ার অপোজিট সাইডেই ওইভাবে গ্যাস চুলাটা রেখেছি। আর একটুখানি আপনাদের সাথে ছাদের ডিজাইনটাকেও শেয়ার করলাম। আর এই তো একদম ধীরে ধীরে চলে আসছি। এইখানেতে রেখেছি চিপনিটা, চিপনির ওপরে একটা নেল পলিশ আছে। এইটা আমার শ্বেতামা বদমাইশি করছিল বলে ওখানেই রেখে দিয়েছিলাম। আর এই তো এই হচ্ছে গ্যাস চুলা, তার ঠিক সাইডেই কর্নার আছে, কর্নারের মধ্যে আছে তেল, ঘি, আর নিচে আছে আটার গুঁড়ো। তারপরে এই সাইডে যে ছোটো একটা রাখা আছে, তার মধ্যে কি থাকে সেগুলো তো আপনারা প্রায় ভিডিওতেই দেখে থাকেন, সেই জন্য আর সেরকমভাবে বললাম না। আর তার ঠিক পাশেই রাখা আছে চালের ডিপেটা, আর তার উপরে যেই কাপগুলো প্রতিদিন ইউজ করি বা গ্লাসগুলো ইউজ করি, তার উপরে একটুখানি সুন্দর দেখাবার জন্য আর্টিফিশিয়াল যে ট্রিগুলো সেগুলোকে দিয়ে সাজিয়ে নিয়েছি। আর এই তো মোটামুটি করে কিন্তু আপনাদেরকে পুরো কিচেনটাই আমি ঘুরিয়ে দেখালাম। কেমন লাগলো অবশ্যই করে কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই তো এই হচ্ছে ডাইনিং রুম থেকে আমার কিচেনের লুক, আর সাইডেই আছে ডাইনিং টেবিলটা। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে নেক্সট একটি ব্লগে।